হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাভি টেস্টি একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চিকেন বার্ন তৈরি করব, চলুন দেখে নেওয়া যাক বার্নগুলো কিভাবে তৈরি করতে হয়। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আধা চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল, আর 1 চা চামচ ইস্ট। অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা ব্যবহার করার চেষ্টা করবেন। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি উষ্ণ গরম দুধ 1/4 কাপ। সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ডোটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে মথে নেব। কিছু সময় মথে নেবার পরে ডোটা কিন্তু একটু চিটচিটে হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, পরবর্তীতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ডোটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এই ফাঁকে চিকেন পুরটা আমি তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আধা কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ করে গাজর কুচি, টমেটো কুচি, শসা কুচি দিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, আর 1/4 চা চামচ লবণ। মিডিয়াম হিটে সবজিটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন শুকনা মশলাটা অ্যাড করব। এখানে আমি 1/4 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন এখানে আমি সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিয়েছি। লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিন্তু এই চিকেনটা সিদ্ধ করে হাত দিয়ে ঝুরা ঝুরা করে রেখেছিলাম। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে পুরটা কিন্তু একটা আঠালো ভাব চলে আসে, আর খেতেও ভালো লাগে। 1 টেবিল চামচ করে টমেটো সস আর সয়া সস আমি দিয়েছি। তার জন্য কিন্তু আমি আগে খুবই অল্প করে লবণটা দিয়েছিলাম পুরটার মধ্যে, যেহেতু এই সসের মধ্যে লবণ থাকে। যাই হোক, পুরটা আমার হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন ডোটা আবারও আমি মথে নেব। মথে নেবার আগে সামান্য একটু তেল দিয়ে মথবো, যাতে ডোটা হাতে লেগে না থাকে। এই বানগুলো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, উপরে ক্রিস্পি, ভিতরটা সফট আর জুসি। একবার যদি এভাবে তৈরি করে খান না, পরবর্তীতে আর বাইরে থেকে চিকেন বার্ন খেতে চাইবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ডোটা থেকে এখন আমি লেচি কেটে নেব ছোট ছোট করে, যেহেতু বানগুলো আমি ছোট করে তৈরি করব। আপনারা যদি বানগুলো বড় করে তৈরি করতে চান, তাহলে অবশ্যই লেচিগুলো বড় বড় করে কেটে নেবেন। লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো লেচি রেডি হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে বাটির মতো করে নেব। বলে বোঝানো থেকে দেখে অনেক কিছু কিন্তু বেশি ভালো বোঝা যায় বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটা লেচির মধ্যে 3 চা চামচ পুর দিচ্ছি। পুরটা একটু চেপে চেপে দিবেন, তারপরে মুখটা খুব সুন্দরভাবে সিল করে দিবেন। আমি কিভাবে সিল করছি আশা করি দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নেব। এই বানগুলো কিন্তু বাচ্চারা, বড়রা সবাই ভীষণ পছন্দ করে। যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু আপনারটাই থাকবে না। যাই হোক বন্ধুরা, আমি তৈরি করেছিলাম, পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে।
আমার বানগুলো তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেব। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বানগুলো দিয়ে দিয়েছি। তারপরে চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে গেছি। বেশি হিটে বানগুলো ভাজবেন না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা সুন্দরভাবে কুক হবে না। উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব, সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আপনারা ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।